Hello guys, welcome to our channel. বলো তোমরা আমার সাথে ব্লগটা এনজয় করো। বলো তোমরা আমার সাথে ব্লগটা এনজয় করো। There was once a day that I would pray for you. I'd go and misbehave just so you'd notice too. Sneaking looks up and down from across the room. মর্নিং, তো চলে এসেছি তোমাদেরকে নিয়ে আরেকটা ব্লগে। তো আমি কিছুদিন আগেই বললাম না আসানসোল গিয়েছিলাম একটা বিয়ে বাড়ি। তো এই যে বললাম তোমাদের যে আমি বড় ঠাম্মুর বাড়িতে গিয়েছিলাম। তো এখানে বড় ঠাম্মু পুরোনো দিনের অ্যালবাম বের করেছে আর সবাইকে এক এক করে চিনিয়ে দিচ্ছে, তো সেটাই দেখছি। তো চলো, যতক্ষণ আমি যাচ্ছি তোমাদের সাথে একটা কথা শেয়ার করলাম যে আমি বেশিক্ষণ কিন্তু কাকিমণিদের বাড়িতে থাকতে পারিনি বলতে মানে কি থাকার সুযোগ পাইনি। তো ওই জন্য আমার শাশুড়ি মা আর ছোটোমণি দুজনেই গিয়েছিল ওই ঠাম্মুর বাড়িতে দেখা করতে। ঠাম্মুর অনেক বয়স, তো সাথে মানে দেখাটাও হয়ে গেল আর আমাদেরকেও নিতে এলো, তাহলে আমরাও চলে যাচ্ছি। আসলে কালকে সকালে যাওয়ারই প্ল্যান ছিল, কিন্তু কালকে সকালেই যেহেতু মানে ওই মামার রিসেপশনটা, তো ওই জন্য ভাবলাম তাড়াহুড়ো করে লাভ নেই। তারপর অনেকটা রাস্তা জানো তো, ওই কাকিমণির বাড়ি থেকে ওই মামার বাড়িটা অনেকটা রাস্তা। তো এই যে আমি ঢুকে পড়েছি, মানে আমরা সবাই ঢুকে পড়েছি। তো দেখছো তোমরা অন্ধকার অন্ধকার, হ্যাঁ সেরকমভাবে লাইট দেওয়া হয়নি কিছুই, যেহেতু পরের দিন ছিল রিসেপশন। তো আরেকটু রাত করে আর কি সব লাইট প্যান্ডেল সব হয়ে গিয়েছিলো, তখন আমি ঘুমিয়ে পড়েছিলাম। গুড মর্নিং, এটা তার পরের দিন সকালবেলা। তারপর রাতে আর আমি ব্লগ করতে পারিনি, মানে খাওয়া দাওয়া হয়েছে, অনেক গল্প গুজবও হয়েছে, সেগুলো আর ব্লগে দেখাতে পারিনি, মানে আমার ভিডিও করা আর কি হয়নি। এই যে লাল কালারের যে লং গাউনটা পরে আছে সেটা হলো আমার শাশুড়ি মা, মানে সোনামা, আর তার পাশে যে দাঁড়িয়ে ছিল ওটা হচ্ছে আমার হাজব্যান্ড। তো এই যে আমরা সকালবেলা মুড়ি খেতে বসেছি এখন। তো মুড়িটা খাওয়া হয়ে যাওয়ার পর আমরা রেডি হব, তো একসাথে আমরা সবাই বসলাম মুড়ি খেতে। এই যে খাওয়া দাওয়া পর্ব শেষ, খাওয়া দাওয়ার পরে আমাকে সকাল থেকে অনেকজনই বললো যে সামনে একটা শিব মন্দির আছে, ওটা দেখে আয়। তো খাওয়া দাওয়ার পর আর কি সুযোগ হলো এটা দেখে আসার। তো এই যে যাচ্ছি, তো এটা অনেকটা নিচু কেন জানো তো, রাস্তাটা রিপেয়ারিং হয়েছে, তো রাস্তাটা রিপেয়ারিং করার সময় তাহলে রাস্তাটা উঁচু হয়ে গেছে আর মন্দিরটা নিচুই রয়ে গেছে। আর এখানে একে একে সবাই সবার নামে আর কি পুজো দিচ্ছে। তো ওই যে ছোটোমণির ছেলেটা আছে না, বাচ্চাটা, ওকে বলা হচ্ছে যে মানে ওর মেসোর নাম নিয়ে পরে বলতে, ওখানে যেহেতু একটা মামা পুজো করছে ভেতরে, তো ও বলতে আর পাচ্ছে না। তো যাই হোক, আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা বেরোবো। আর বেরিয়ে পরেই দেখি যে ওইদিকে বড় মামার মেয়ে, মানে ছোটো মেসো, মানে ছোটোমণির বর আর কি, তো তারা এসেছে। তো এই যে দেখছো চলে এসছে। আমরা এই যে খেতে বসলাম, কিন্তু আমাদের খেতে খেতে প্রায় 4টে সাড়ে 4টে মতো, মনে হয় 4টে সাড়ে 4টে মতো বাজে তখন। তো যাই হোক, খেয়ে নিচ্ছি আমরাও।
একটা শেয়ার করলাম। তো তারপর হচ্ছে ওই নাচ টাচগুলো রাতে হয়েছিল, আর এটা আমি দুপুরে খাওয়া দাওয়ার পরেই রিলসটা করেছিলাম। তো এই যে বিয়েবাড়ি শেষ, সব ঘোরাও কমপ্লিট। তো এবারে আমরা আবার টোটোতে বসে পড়েছি। টোটোতে করে এবার স্টেশন যাচ্ছি, আসানসোলের স্টেশন, তারপর ট্রেন ধরে পর বাড়ি। ট্রেন এখনও আসেনি, মানে আর কি আমরা খুব জলদি এসেছি, আর ট্রেনটা একটু পরে আছে, টাইম হয়নি। তো আমি তোমাদেরকে চারপাশটা একটু দেখালাম। তোমরা ভাবছো হয়তো এটা আমাদের ট্রেন, কিন্তু এটা আমাদের ট্রেন না। তো এই যে আমরা এখন এই প্ল্যাটফর্মে এসে দাঁড়ালাম, তারপর ভাবলাম চা খাই, তো চা খাচ্ছি। আর এদিকে আমাদের হাসাহাসি চলছে একটা কারণে, ওটা তোমাদেরকে আর শেয়ার করা যাবে না, ওই জন্য বললাম না। এই যে আমাদের ট্রেন চলে এসছে, এবার আমরা চাপবো।
এই যে আমরা চলে এসেছি আমাদের নিজের জায়গায় পুরুলিয়াতে। তো চলো এই যে যাচ্ছি, প্রচুর ভিড় দেখছো তো। ওয়েলকাম টু পুরুলিয়া। কি আরেকবার? ওয়েলকাম টু পুরুলিয়া। তো এই যে দেখছো এবার আমরা বাড়ি চলে এসেছি। তো তারপর আর ভিডিওটা আমার কন্টিনিউ করা হয়নি। তো প্লিজ বন্ধুরা, তোমরা যারা যেখান থেকে দেখছো প্লিজ তোমরা একটা সাবস্ক্রাইব, লাইক, শেয়ার অবশ্যই করবে, আর ভালো লাগলে সবার সাথে শেয়ারও করবে। তো আর তোমাদের কেমন ব্লগ দেখতে চাও বা কীরকম ব্লগ তোমাদের পছন্দ অবশ্যই আমাকে লিখে জানাও, আমি সেরকমই তোমাদেরকে ব্লগ দেওয়ার চেষ্টা করব।